মা সিদ্ধেশ্বরী সহায়। মিস্টার মাথা গরম যেন আমাকে না দেখতে পায় ঠাকুর। ও যদি দেখে আমি ঠেলা নিয়ে রাস্তায় রাস্তায় আখ বিক্রি করছি, তাহলে আর রক্ষে থাকবে না। বাজারটা পুড়ে যাওয়ার পর মন্দিরে তেমন লোকজনও আসছে না। আখের রসও বিক্রি হচ্ছে না, ডালাও তেমন বিক্রি হচ্ছে না। বিক্রির আশায় বাইরে তো এলাম, তাও কি রোজগার হবে না ঠাকুর? শোনো শোনো শোনো, শরীর যদি সুস্থ রাখতে চাও তাহলে প্রতিদিন আখের রস খাও। রোজ আখের রস খেলে জানবে ব্যথা গেল বলে। লিভার থাকবে ঠিক, কিডনি হবে না কো বেগতিক, হজম হবে ভালো, আর ডায়াবেটিস সে তো পালালো। ব্রণ ফুসকুড়ি যাবে চলে, দন্তক্ষয় হবে না কো মোটে। তাই শরীর যদি সুস্থ রাখতে চাও তাহলে প্রতিদিন পূজারিনীর হাতের আখের রস খাও। আসুন আসুন দাদারা। মেয়ে হয়ে আখ পিসছে, দেখাই যায় না। বলুন দেখি কেমন হয়েছে খেতে? বাহ, বেশ তাজা। তাই তো, রসটা তো জব্বর হয়েছে, খুব ভালো হয়েছে। উনি খুব মেহনতি মানুষ। একেবারে ঠিক কথা বলেছেন, একদম টাটকা আখ। আর কষ্ট না করলে কি কেষ্ট মেলে? খুব বড় কথা বলেছো তো মা, খুব বড় কথা বলেছো। মা সিদ্ধেশ্বরী সহায়, কিরকম চট করে মাথায় বুদ্ধিটা খেলে গেল। রোজ এরকম নতুন নতুন ছড়া কেটে খদ্দের ডাকবো। ভাগ্যিস বাবা মিস্টার মাথা গরমের চোখে পড়েনি, না হলে ওই বাঘের থাবা একেবারে আমার গালেই পড়তো। আচ্ছা বেঁচে গেছি। যাই, এবার বাজারের দিকটায় যাই।
টনি আর রিয়া বরং দোকানটা সামলাক, মা ফিরলে মাকে বলবো ফুলের ব্যবসাটা দেখে নিতে, আর আমি সংসার সামলে আখের রস বিক্রি করতে বেরোবো। ওদিকে আবার লক্ষ্মী পুজোও আছে। উফ, মা সিদ্ধেশ্বরী সহায়, আমি সবটা সামলাতে পারবো তো? কিন্তু এইভাবে রোজ রোজ মিস্টার মাথা গরমের চোখ এড়াতে পারবো? এই আখের রস ঠেলা নিয়ে বিক্রি করছি দেখলে না জানি আবার কি কাণ্ডটাই না বাধায়, আর রক্ষে থাকবে না। কিন্তু শার্দুল এখন কোথায় থাকতে পারে? স্যার, আপনি শিওর আপনি ঝন্টুকে? হ্যাঁ ব্যাটারি, ঝন্টুকে আজকে আমার ছাড়তেই হবে। তাছাড়া শিওর হওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় নেই ব্যাটারি। উপায় নেই কেন বলছেন স্যার? দোকান বাজারের জন্য, পূজা বৌদির জন্য টাকার ব্যবস্থা যদি আমাদের কাজের জায়গা থেকে করা যেত। না ব্যাটারি, না, সেটা সম্ভব না। অ্যাকচুয়ালি তুমি তো জানো আমাদের কাজ বলো বা কাজের জায়গা বলো, সেটা আর 5টা কাজের মতো নয়। না না, ওখান থেকে টাকা নেওয়া ঠিক হবে না। স্যার 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 স্যার, আপনি যেটা করছেন সেটা আমার ঠিক ভালো লাগছে না। মাঝে মাঝে জীবনে ঠিক ভুলের ঊর্ধ্বে উঠে, যে স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষকে পথ হাঁটতে হয় ব্যাটারি, এটাই মানুষের ধর্ম। আর কি জানো, মহারাজ মুখার্জি চিরকাল নিজের বাবার থেকে, ঠাম্মির থেকে এই শিক্ষা পেয়েই বড় হয়েছে। এদিক দিয়ে আপনি আর পূজা বৌদি একদম এক স্যার। নিজের কথা ছেড়ে অন্য মানুষের কথা ভাবেন, একেবারে মেড ফর ইচ আদার। ফোনে যা যা বলেছিলে ঠিক সেভাবেই কাজগুলো হবে তো? ম্যাডাম, আমার কি মনে হয় বলুন তো, আপনারা মহারাজ মুখার্জিকে যতটা চেনেন এই সোমনাথ মুখার্জিকে ততটা চেনেন না। তাহলে চেনো, এটাই তো সঠিক সুযোগ আর সময়, কিছু করে দেখাও সোমনাথ। সেই জন্যই তো ডিল করলাম ম্যাডাম, সেই জন্যই তো ডিলটা করলাম। এবার দেখুন, ডিল ওয়াইজ ড্রিল করে পূজারাজের জীবনে খাল কেটে দেবো আমরা। তারপর আপনি আর অরিন্দম চট্টরাজ যা চান তাই পাবেন। গুড। হ্যালো, আমার নাম মনতোষ রায়, আপনি আমাকেই ফোন করেছিলেন। হ্যাঁ, এই যে একটু এটা ধরুন না প্লিজ। কেসটা কি? মহারাজ এখানে কি করছে? বাইক সারাতে এসছে নাকি? দাঁড়াও দাঁড়াও, ক্রেডিট করে ওভাবে গল্প বোঝা যাবে না, ভালো করে শুনতে দাও মহারাজ এখানে কি করতে চাইছে। ঠিক এত ভালো কন্ডিশনের গাড়ি বিক্রি করছেন কেন? উপায় নেই দাদা। বুঝলাম। তা কত দাম রেখেছেন এর জন্য? ঝন্টুর দাম ধার্য করার বুকের পাটা মহারাজ মুখার্জির নেই।